নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি চলে এসেছি, দেখুন একদম ক্ষেত থেকে তুলে নিয়েছি টাটকা বাঁধাকপি আর ধনেপাতা। তো ধনেপাতা আর বাঁধাকপি দিয়ে আপনাদেরকে আমি পকোড়া করে দেখাবো। তো আমার পাশে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। লোকাল কপি দেখুন কত সুন্দর। দেখুন আমি যেভাবে কপিটাকে কুচিয়ে নেব, তো সবটা কপিটাকে আমি এভাবেই কুচিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এভাবে বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি। তো এবার আমি ধনে পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেছে নেব। দেখুন আমি ভালোভাবে ধনে পাতাগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার আমি সবগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি প্রথমে লবণ দিয়ে দিব। এবার একটু লবণ মেখে নিয়েছি। এবার আমি এটাকে মোটামুটি 3-4 মিনিট বন্ধুরা, এবার আমি চিপে চিপে জলটাকে ফেলে দেব। তো বন্ধুরা, আপনারা ওইভাবে এই যে সারের জলটা যে আছে, তো এই জলটাকে আপনারা চিপে ফেলে দেবেন, যেহেতু কপিটা ভাপ দেওয়া হয়নি। এবার দিয়ে দিলাম আমি 1 বাটি বেসন। তারপরে মেখে দেখে নেব, যদি আবার লাগে তাহলে আবার দেব। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, যেহেতু আগে লবণ দিয়েছিলাম তাই একটু কম করিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ি, দিয়ে দেব জিরে গুঁড়ি, দিয়ে দেব ধনে গুঁড়ি। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ চাউলের গুঁড়ি, দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ি। এবার যে আমি ধনে পাতা ধুয়ে রেখেছিলাম এটাকে কুচি করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সবগুলো ময় মশলা সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভালোভাবে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার চলে যাব রান্নার কাছে। বন্ধুরা, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াই আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি কড়াই দিয়ে দেব সাদা তেল। দেখুন বন্ধুরা, যেহেতু আমার পকোড়াগুলি সম্পূর্ণ নিরামিষ, তাই আমি উপর দিয়ে একটু কালো জিরা ছিটিয়ে দেব। কালো জিরাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এক করে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এগুলোকে আমি সবগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে। একদম কম সময়, কম খরচ, একদম ঝামেলা নেই। ঝামেলা ছাড়াই আমি তৈরি করে নিয়েছি। আপনারাও একদিন চাইলে ঘরে তৈরি করে খেয়ে নেবেন। এখন আপনাদের ঘরে যদি হঠাৎ কোনো অতিথি এসে যায়, তাহলে অতিথি আপ্যায়ন করার জন্য আপনারা একদম কম সময়ে সহজভাবে আপনারা এই পকোড়াটা ভেজে নিতে পারেন। তো আমার তো সম্পূর্ণ ঘরেই ছিল উপকরণ, তো আমি সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি। এভাবে আমি আবার সবগুলোকে ভালোভাবে ভেজে নেব, অল্প লাল করে ভাজবো। তো দেখুন বন্ধুরা, আমার সবগুলো পকোড়া ভাজা হয়ে গিয়েছে। যে দেখুন কত অল্প সময়ে আমি সবগুলো পকোড়া ভেজে নিলাম। এবার দেখুন এদিকে আমি গরম গরম চা বসিয়ে দিয়েছি। এবার আমি চাটা হলে আমি চায়ের সাথে পকোড়াগুলিকে আমি পরিবেশন করে দেব। তো দেখুন বন্ধুরা, আমার এই যে পকোড়া, চা আর সস দিয়েছি। এবার আমি পরিবেশন করতে চলে যাব। তো যদি আমার এই পকোড়া আর চায়ের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন। ধন্যবাদ।